গুরুতর অসুস্থ চাচাকে চিকিৎসক দেখাতে এসে চেম্বারের ভেতরে এক নারীকে লাথি মারার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে রংপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার ২ এ ঘটনা ঘটে। তবে ওই চিকিৎসক এমন অভিযোগ অস্বীকার করেন। তার রুম থেকে বের করে দেবার চেষ্টা করেছেন শুধু। আমি শুধু ভিতরে ঢুকছি, স্যারের সাথে কথাই বলতে পারিনি। তার আগে স্যার আমাকে লাথি মেরে দিয়েছে। মেয়েটা যাওয়া মাত্র কোনো কথা নাই, একদম এভাবে লাথি দিল, ধাক্কা দেয়, বলে তোর মতো রুগী বহুত আছে জায়গায়। 3 দিন থেকে সিরিয়াল দিতে পারি না। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি কলেজপাড়া থেকে বৃহস্পতিবার মুমূর্ষ সাবিদুল ইসলামকে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার ভাতিজি সালমা বেগম। মুমূর্ষ অবস্থায় থাকায় জরুরি ভিত্তিতে ডাক্তারকে দেখাতে তিনি ডাক্তারের চেম্বারে প্রবেশ করলে ডাক্তার সুকুমার মজুমদার তাকে লাথি মেরে চেম্বার থেকে বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। রুগী স্ট্রোকের রুগী, হুইল চেয়ারে বসে থাকার সমস্যা, উনি নিঃশ্বাস নিতে পারে না, স্ট্রেচার ছাড়া রাখা যায় না। আমরা এখানে 1 ঘন্টা যাবত ওনাকে রিকোয়েস্ট করতেছি, উনি টাকা দিয়েও সিরিয়াল নিবে না, আবার ফোনেও সিরিয়াল নিবে না। তারপরে স্যারের কাছে যাওয়ার চেষ্টা করছি, ওখানকার ওই ছেলেটা আমি শুধু ভিতরে ঢুকছি, স্যারের সাথে কথাই বলতে পারিনি। তার আগে স্যার আমাকে লাথি মেরে দিয়েছে। ওনার পর্দার দরজার সামনে এসে আমাকে লাথি মারছে এবং চেম্বারে যারা বসেছিল, এই পাশে কাউন্টারে যারা বসে আছে সবাই দেখছে। এটা কি একটা ডাক্তারের ব্যবহার? উনি রুগী দেখবে কি দেখবে না, আধা ঘন্টা পরে দেখুক বা 1 ঘন্টা পরে দেখুক, ওনাকে বলতে হবে যে তুমি বসো, পরে আমি রুগী দেখতেছি। উনি এই ব্যবহারটা করলো কেন? একটা মহিলা মানুষের সাথে কি এই ধরনের ব্যবহার করা উচিত হয়েছেও না? উনি একটা শিক্ষিত মানুষ। ঠাকুরগাঁও সদর হসপিটাল আমরা 10 দিন ছিলাম, ওনার রুগী উনি দেখছে, উনি দেখে ঠাকুরগাঁও সদরে পাঠাইছে। ঠাকুরগাঁও সদর থেকে আমাদের কালকে আসার কথা, আমরা ফোনে সিরিয়াল নিচ্ছে না। আজকে এসে দিতে চাচ্ছি, তাও নিচ্ছে না। এখন রুগী নিয়ে আসছি, তারপরেও উনি সিরিয়াল নিচ্ছে না। সিরিয়াল দিতে গেলে ডক্টরের ভিজিট দিতে হয় 800 টাকা, আর ওনার ভিজিট দিতে হয় 1000 টাকা। রংপুর মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক, স্নায়ু রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুকুমার মজুমদার বলেন, ওই মহিলা সিরিয়াল ছাড়াই দীর্ঘক্ষণ যাবৎ চেম্বারের বাইরে চিল্লাচিল্লি করছিলেন এবং চেম্বারের ভিতর প্রবেশ করলে তিনি তাকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তবে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি দুঃখ প্রকাশ করেন। এই প্রচণ্ড চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে একজন মহিলা আমার চেম্বারে ঢোকে এবং আমি তাকে যখন আমার অ্যাসিস্ট্যান্টও বলছে, স্যার ইনি অনেক বিরক্ত করতেছে আমাদের। আমি শুনতেছিলাম অনেকক্ষণ ধরে যে উনি আসলে অনেক চিল্লাচিল্লি করতেছিল এবং এই যে চিল্লাচিল্লির প্রেক্ষাপটে যাই হোক উনি ঢুকে পড়ছে, উনি হয়তো বুঝতে পারেনি এবং আমি তাকে হাত দিয়ে জাস্ট ছড়াই দিচ্ছি। ধাক্কা মানে খুব বেশি জোরে ধাক্কা না, আমি জোরে করছি, জাস্ট বলছি যে আপনি যান, বাইরে চলে যান, এইভাবে বলছি। এখানে তো অনেক মানুষ থাকে, হ্যাঁ, বলছি যে আপনি এইভাবে চলে যান, এইটুকু বলছি, এইটাই আর কি। তারপরে আমি জানি যে আমি হয়তো রাগের মাথায় একটু গায়ে হাত দিয়ে ফেলছি, মানে সেটা আসলে মার না, আপনি এটা বলবেন, কিন্তু আমি পেশেন্টের কাছে বা পেশেন্টের লোকজনের কাছে সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। এর গত 10 দিন আগে ডাক্তার সুকুমার মজুমদারের অধীনে চিকিৎসা চলছিল মুমূর্ষ সাবিরুল ইসলামের। হঠাৎ করে আবারও গুরুতর অসুস্থ হলে রংপুর নিয়ে আসা হয় তাকে। আমি কি আপনার সাথে কথা বলছি কিনা বলুন? আমার এদিকে কোনো অভিযোগ না, আমি আপনার সাথে কোনো কথা বলছি। আপনি চিঠি লিখে দিবেন যে আমাদের শুনেন, আমার কথাটা শুনেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আপনি আমার থেকে অনেক শিক্ষিত। আরে বাবা, আমি কয়েকজন লোককে একসাথে আচরণ আগে পাল্টান আপনি।